আসসালামু আলাইকুম। কালকে একটা ভিডিও করছিলাম দর্শক। সেটা হলো যে এনবিআর এর অবস্থা নিয়ে। যে এনবিআর এ এখন আতঙ্ক ছড়িয়ে গেছে। আজকে প্রথম আলোতেও দেখলাম তাই। এনবিআর এ অবসর, বরখাস্ত, বদলি ও তদন্ত আতঙ্ক। একটা আন্দোলন করছে তারা, এটা ভুল। শাটডাউন এটা ঠিক হয়নি। এই জায়গাটাই চলে না। আরো অনেক পর্যায়ের পরে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলো পাবলিকলি জনপ্রিয় করার দরকার ছিল। জনগণের সমর্থন দরকার ছিল। শুধুমাত্র তাদের ক্ষমতা আছে বলে কলাপস করে দিল। এখন পুলিশ বাহিনী যদি বলে যে আমরা কালকে থেকে কমপ্লিট শাটডাউন, কোনো থানা কাজ করবে না, হবে? এরকম কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, তাদের চলে না। ডাক্তাররা যদি কমপ্লিট শাটডাউনে যায় তাহলে কি অবস্থা হবে? ঠিক না। কিছু জরুরি সার্ভিস, আর এটা হলো অর্থনীতির হৃৎপিণ্ড নিয়ে কাজ করে এই এনবিআর। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড পরিচালনা করে এনবিআর। আপনি একদিন দুই দিন এ করা মানে হচ্ছে হাজার হাজার কোটি টাকা বের হয়ে যাওয়া। এখন তারা অ্যাকশনে চলে গেছে, ব্যবসায়ীরা বিব্রত করে, তারা মধ্যস্থতা করছে, সফল হয়েছে। কিন্তু এখন দ্রুত অনুসন্ধান শুরু করছে। মেম্বার পর্যায়ের কর্মকর্তারা বরখাস্ত হয়েছে, কমিশনার বরখাস্ত হয়েছে, বদলি হয়েছে। বলা হচ্ছে যে এনবিআর ১.৫ মাসের আন্দোলনের পর এখন শুরু হয়েছে এনবিআর এ বাধ্যতামূলক অবসর, বরখাস্ত, বদলি এবং তদন্ত আতঙ্ক। আন্দোলনে অংশগ্রহণকারী অনেক কর্মকর্তা কর্মচারী নিজেদের ফেসবুক পেজ নিষ্ক্রিয় করে ফেলেছেন। অন্যদের সামাজিক মাধ্যম থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছেন। কার্যালয়ে গেলেও কাজকর্মে মন নেই অনেকের। এই যে মন নেই অনেকের, এটাও কিন্তু একটা ক্ষতি। এখন দৃশ্যমান দেখবেন যে অফিস খোলা আছে, কাজ চলতেছে, কিন্তু ভেতরে ভেতরে যদি কাজ না করে আন্তরিকভাবে, তাহলে রাজস্ব আদায়ে, শুল্ক আদায়ে এর একটা প্রভাব পড়বে। সরকার অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটাও মাথায় রাখা দরকার। রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করার পর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ভয়ডরহীনভাবে কাজ করার আহ্বান জানান, কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই। চলছে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত এবং বদলি। বৃহস্পতিবারও এনবিআর এর ২ কমিশনার সহ ৫ জনের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে। এই ৫ কর্মকর্তা হলেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপ কর কমিশনার মোহাম্মদ মামুন মিয়া এবং কর পরিদর্শক লোকমান আহমেদ। গত ৫ দিনে সব মিলিয়ে এনবিআর এর ২ জন সদস্য সহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ১৬ জন কর্মকর্তা। এদের অধিকাংশই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আন্দোলন প্রত্যাহারের পরে পর্যন্ত ৩ জন সদস্য এবং একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার সাময়িক বরখাস্ত হয়েছেন। রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের জন্য ব্যবসায়ী নেতারা সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতা করেন। সূত্রগুলো বলছে আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এমন আশ্বাস দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা সেই আশ্বাসের কথা আন্দোলনকারীদের জানিয়েছিলেন। পরে ব্যবসায়ী নেতা এবং আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এনবিআর এর আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তারা এখন মধ্যস্থতাকারী ব্যবসায়ী নেতাদের এইসব শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করছেন। তারা এই ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান। সূত্র বলছে বিভিন্ন পর্যায়ের আরো কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু কর্মকর্তাকে বদলির জন্য পর্যালোচনা করা হচ্ছে। আন্দোলনের সম্পৃক্ত ছিলেন এমন কর্মচারীরাই প্রাথমিক তালিকা আছেন। কেউ কেউ বলছেন এটা অ্যাডমিন, এইটার একটা সাইজ করতেছে, অর্থাৎ এনবিআর এর উচ্চ পদে অ্যাডমিনের লোকরা আসবে। এখন এদেরকে সাইজ করতে পারলে ভবিষ্যতে যাতে অ্যাডমিন তার পদায়ন এনবিআর এর সেটা যাতে আর বন্ধ না হয়, এরকম একটা দ্বন্দ্ব, অর্থাৎ ক্যাডার একটা সংকট এর মধ্যে তৈরি হলো কিনা, বা তারাই সুযোগটা নিচ্ছে কিনা, এটাও ভেবে দেখার দরকার। সবচেয়ে বড় কথা হলো যৌক্তিক, আমি আবারও বলি, যৌক্তিক দাবি পূরণ করা উচিত, অযৌক্তিক দাবির কাছে কোনোভাবে মাথা নত করা উচিত না। আর এটা সবসময় চলমান। এখন যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত, আর যারা আন্দোলন করছে না তার মানে তারা কি দুর্নীতিমুক্ত? এটা মানে রাগ অনুরাগের বশবর্তী না হয়ে পক্ষপাতহীনভাবে এই অনুসন্ধানটা সবসময় চলমান থাকা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।